নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমি আপনাদের দেখাবো চটজলদি কীভাবে ডিমের ঝোল বানাই আমি। তো প্রথমে ডিমগুলোকে ভেজে নিয়েছি, এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজ। যেহেতু রসুনটা বাড়িতে ছিল না, তাই জন্য রসুনটা অ্যাভয়েড করেছি। আদা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। কষিয়ে মশলা বাটার জলটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এবং তেজপাতা বাটা। বাড়িতে সবসময় সব কিছু থাকে না, তো যেরকম থাকে সেভাবেই আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আমার কেমন হয়েছে। আর তো ভালো করে আলুটা দিয়ে তেজপাতা বাটা দিয়ে ভালো করে মশলাটা আর আলুটা আমি কষাতে থাকবো যতক্ষণ না নুন ঢুকছে আলুর মধ্যে। প্রায় 5 থেকে 7 মিনিট কষানোর পরে যখন মশলা থেকে তেল ছাড়বে, তো আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতন। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়াতে থাকবো। তো তার মধ্যে আমি এরপরে দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেবো। আর এরপরে দেবো আমি জিরে আর ধনে বাটা দিয়ে ডিমের ঝোল খেতে দারুণ লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার এই রেসিপিটা। আদা রসুন আর পেঁয়াজ দিয়ে তো আমরা সবসময়ই খাই, কিন্তু এই জিরে আর ধনে বাটা, তেজপাতা বাটা দিয়ে ডিমের ঝোল আশা করি আপনারা বানালে আপনাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সোনালী কিচেন চ্যানেলটাকে। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আমাদের।